রাজ্যে আবারও বিষ স্যালাইনে মৃত্যু, বড় প্রশ্নচিহ্ন জলপাইগুড়ি থেকে উঠছে। জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার হওয়া রোগীর মৃত্যু হয়েছে। বিষ স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে অভিযোগ করছে পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বর। জলপাইগুড়ি থেকে রেফারের সময় প্রসূতি সংকটজনক ছিল দাবি উত্তরবঙ্গ মেডিকেল। দায় ঠেলাঠেলি খেলা শুরু হয়ে গেছে। দেখুন, যে এই বিষ স্যালাইনের জেরে আমার বৌদি যে মারা গেল, এর আমার বিচার চাই। আমার মমতা ব্যানার্জির কাছে এর বিচার চাই। আমার বৌদির যে জাল স্যালাইন ভাবে যে স্যালাইনের মৃত্যু হলো, আমার এর বৌদির বিচার চাই। ফের বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেলে নয়, এবার কাঠগড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ। শান্তনা রায় গত ডিসেম্বর মাসের 29 তারিখে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করানো হলে সেখানে তিনি প্রসব করেন। পরবর্তীতে তার ছুটি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর পুনরায় তিনি অসুস্থতা বোধ করায় তাকে ফের নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখানেই চলছিল তার চিকিৎসা। অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। জলপাইগুড়ি মেডিকেল থেকে চলতি মাসের 3 তারিখ এক প্রসূতিকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার চিকিৎসা চলছিল হাইব্রিড সিসিইউতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন সেখানে ডাক্তার তাকে 2টি ইনজেকশন দেয়। পরবর্তীতেই তার অবস্থা আরো খারাপ হতে থাকে। যখন রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, আপ্রাণ চেষ্টা করা হয়েছিল এই রোগীকে বাঁচিয়ে দেওয়ার জন্য। চিকিৎসা বিজ্ঞানের সমস্ত যে চেষ্টা তা কিন্তু বিফলে যায়। পরবর্তীতে রোগীর পরিবারের লোক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন বিষ স্যালাইনের কারণেই পরিবারের সদস্যর মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে এই গোটা ঘটনার বিচার চাই। যে এই বিষ স্যালাইনের জেরে আমার বৌদি যে মারা গেল, এর আমার বিচার চাই। আমার মমতা ব্যানার্জির কাছে এর বিচার চাই। আমার বৌদির যে জাল স্যালাইন ভাবে যে স্যালাইনের মৃত্যু হলো, আমার এর বৌদির বিচার চাই। যদিও বহুদিন যাবতই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে, তাহলে কি জলপাইগুড়ি মেডিকেলেও প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়েছিল? কেননা আমরা যখন পেশেন্টটা আমাদের কাছে আসে তখন পোস্ট সিজার হয়ে আসে আর কি। তো সুতরাং ডিউরিং প্রেগনেন্সি বা অ্যান্টিলেটার বা ডিউরিং ওটি কী হয়েছিল সেটা জলপাইগুড়ি হসপিটালই বলতে পারবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এগুলো তো অনেক দিন ধরেই আমাদের এখানে আমরা বন্ধ করে রেখেছিলাম। সুতরাং এখানে কিন্তু এই ধরনের কোনো স্যালাইন বা আমরা এখানে ব্যবহার কিছু করিনি। এখন দেখার বিষয়, যদি বিষ স্যালাইন হয় তাহলে আর কতদিন রোগীদেরকে এইভাবেই বিষ স্যালাইন জনিত সমস্যার জন্য মৃত্যুবরণ করতে হবে। শিলিগুড়ির থেকে রণজিৎ ঘোষ, রিপাবলিক বাংলা। তৃণমূল রাজ্যের শাসক দল, কিন্তু তৃণমূল যেখানে ছিল সেখানেই আছে। এই বিষ স্যালাইন নিয়ে এত কাণ্ড হয়ে যাচ্ছে, মানুষ কাঁদছে, মানুষ মারা যাচ্ছে, আর ঠিক তখনই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল খোলার দাবিতে পথে নামছে তৃণমূলের শ্রমিক সংঘ। ভাবতে পারছে, তারা বলছেন অবিলম্বে কারখানা খুলতে হবে, বিডিওকে চিঠি দিচ্ছে এই তৃণমূলের শ্রমিক সংগঠন। দেখুন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিষ স্যালাইনে তোলপাড় রাজ্য। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, কলকাতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 3 জন প্রসূতি। ঘটনার পরেই উৎপাদন বন্ধ রেখেছে সংস্থা, তদন্তে নেমেছে সিআইডি। গত ডিসেম্বর থেকে কাজ বন্ধ থাকায় এবার বিডিওর দ্বারস্থ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শ্রমিক সংগঠনের সদস্যরা। জেলার চোপড়ার বন্ধ স্যালাইন ফ্যাক্টরি চালুর দাবিতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ চোপড়া বিডিও অফিসে একটি স্মারকলিপি দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। 11ই ডিসেম্বর কারখানার গেটে ঝুলছে নোটিশ, অবিলম্বে কারখানা চালুর দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের। তো এখন আমাদের কাজ বন্ধ আছে, এবার আমরা ওখানে 300 লেবার করে খাই। এবার 300 লেবারের পিছনে তো আরও লোক আছে, বাড়ির ফ্যামিলির জন আছে। তো এবার 2000 লোক প্রায় বসে আছি, তো আমাদের কাজ লাগে, ওই জন্য আমরা এখানে আসছি। কি হয়েছে এখন আমরা তো জানি না, নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 11 ডিসেম্বর থেকে। এখন আপনার কি সমস্যা হচ্ছে? কি সমস্যা, কাজ করে ওখানে খাই, এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের। বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী, চোপড়ার বিধায়ক সহ উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক, এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয়। তাহলে আজকে যে 300 পরিবারের পিছনে 1500 থেকে 2000
লোক তারপর নির্ভরশীল, আজকে তারা না খেয়ে অচলা অবস্থায় তারা পড়ে আছে। শ্রমিকদের সামনে রেখে সবটাই শাসক দলের নাটক বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূলের নেতারা যেহেতু তারা ওখানে যাদেরকে ঢুকিয়েছে কাজে, তাদের থেকে তারা কাটমানি খেয়েছে, এবং যেহেতু এখন সেটা বন্ধ হয়ে গেছে, তারা এখন কাজ হারিয়ে যাওয়ার একটা ভয় আছে, সেই কারণের জন্য তারা এখন একটা নাটকবাজি করছে। যে সংস্থা স্যালাইন রাজ্যের বহু রোগীর আতঙ্কের কারণ, সেই কারখানাকে কেন আবার চালু করতে উদ্যোগী শাসক দল? তবে কি কাটমানিতে টান পড়াতেই পথে নামছে শাসক দল? এই সবচেয়ে বড় প্রশ্ন, এই যে স্যালাইন তৈরি কারখানা, এখানে কি কোনো তদন্ত হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে, নাকি এইভাবেই আবারও তৃণমূলের চাপে স্যালাইন ফ্যাক্টরি চালু হবে? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। বৃহস্পতিবারই হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার গলাকাটা দেহ। সেই কাণ্ডে মৃতের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক ছিল না স্বামী কার্তিক সর্দারের সঙ্গে। আগেও মৃতাকে টাকার জন্য মারধর করেছে কার্তিক। অভিযোগ এমনটা, জানা গিয়েছে হরিদেবপুরের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল ওই মহিলা। সেই যুবকের ফোন নম্বরও পুলিশকে দিয়েছে মৃতার পরিবার। গতকাল খুনের খবর পেতেই হাজির হয় পুলিশ। এলাকায় যায় লালবাজার হোমিসাইড শাখার তদন্তকারীরাও। পুলিশ কুকুর এনে চলে তল্লাশি। আসি হোক, যেভাবে ও মানুষকে মেরেছে সেভাবে যেন ওরও মৃত্যু হয়। তার তিনটে বাচ্চা, সেটা দেখলো না, তাকে মেরে দিল, প্রাণে মেরে। এত কিসের রাগ ওর উপরে, এইভাবে মেরে দিল মেয়েটাকে? ফাঁসি চাই ও। আমরা খবর পেয়েছি কালকে বিকালে। মেয়ে তো আমার কাছেই থাকতো, মেয়ে গেছিল কাজে, ও কাজই করে, ও নাইটেও কাজ করে, ডেটেও কাজ করে। আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে, আমার খুবই অপছন্দ ছিল, ঝগড়া অশান্তি হতে বলে ওকে আমি আমার মেয়েকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, মারধরও করতে, ঝগড়াও করতে। রাস্তা ওকে বলতো যে মা আমাকে রাস্তায় হ্যারেস করছে। কে মেরেছে না মেরেছে আমরা কি করে জানবো? কারণ ওর তো শত্রু না, ওর তো কোনো শত্রু নেই না। জামাই টর্চার করে এইটুকানি। এবার জামাই মেরেছে কি কে মেরেছে এবার কি করে বলবো? আমরা তো নিজের চোখে আর কিছু দেখবো। বৃহস্পতিবারই বর্ধমানের ক্ষুদিরাম কলোনির একটি বাড়ি থেকে মা ও তাঁর শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করে পুলিশ। ঘটনার তদন্তে নামে পুলিশের প্রাথমিক অনুমান, কন্যার হাতের শিরা কেটে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন মা। কিন্তু কী কারণে এই ঘটনা? হাসপাতালে চিকিৎসাধীন জখম মহিলার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে শিশুকে খুন করে মা। কখন হয়েছিল না? ওটা কালকে 11টা, 10:30, 11টার মধ্যে। স্বামী জব করতেন? ওর স্বামী জব করতেন, সেই জন্যই থাকতেন এখানে। স্বামীও জব করতাম, তার স্ত্রীও জব করতাম। বাচ্চাটার হাতও কেটেছে, নিজেরও কেটেছে। স্বামী যখন ছিল না, স্বামী ছিল পাশে রয়েছে। ওই তো রাত 12টা, 12:30টার সময় আমাদের পাশের বাড়ির ছেলে আমাকে ডাকে, হিন্দুরা এখানে একটা বাচ্চাকে তার মা নাকি মেরে দিয়েছে। তো আমরা যাই, গিয়ে দেখি তখন পুলিশ ভ্যান অলরেডি ঢুকে গেছে। তখন বাচ্চাটাকে বার করা হলো, তার বাবাই বার করলো, আর মাকে গাড়িতে চাপালো। মায়ের কোনো সেন্স ছিল না, মাকে চাপালো, এইটুকুই আমরা দেখলাম। আর বাবাটা বলছে মাটা তো গেছে, মাটাই করেছে, বাবাটা যেটা বললো। এটা ভাড়া থাকতো, আমরা তো চিনি না, আমাদের পাড়ায় ভাড়া থাকতো, কী করতো সেটাও জানি না, প্রেসে কাজ করতো, এটা শুনেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।